আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় 15 বছর পর আজ কারামুক্ত হচ্ছেন বিডিআরের 168 জওয়ান। এসব বন্দীরা 4টি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কিছুক্ষণের মধ্যে 41 জনকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এছাড়া গাজীপুরের কাশিমপুর 1 থেকে 26 জন, কাশিমপুর 2 থেকে 89 জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে 12 জন ছাড়া পাচ্ছেন আজ। এর আগে রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় প্রায় 250 বিডিআর সদস্যের জামিন মঞ্জুর করেন। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। গত রাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গোটা জনপদ। সূর্যের দেখা না মেলায় শীতে কাবু হয়ে পড়েছে অনেকে। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। দিনের বেলায়ও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বরিশালে বেড়েছে শীতের প্রকোপ। ঘরে কুয়াশায় নৌপথে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। নদীর নাব্যতা ফেরাতে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এতে নাব্যতা ফিরে পাবে এই দুই নদীর প্রায় 57 কিলোমিটার নদীপথ। এরই মধ্যে খননের সুবিধা পেতে শুরু করেছে খাগড়াছড়ির মহালছড়ি, রাঙ্গামাটির লংগদু আর নানিয়ারচর এলাকার মানুষ। অনাবাদি জমিতে নতুন করে ফসল ফলানোর স্বপ্ন দেখছেন কৃষকরা। খাগড়াছড়ি থেকে আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নদী ভাঙন থেকে খাগড়াছড়ি শহর সংরক্ষণ প্রকল্পের আওতায় চেঙ্গি ও মাইনী নদীর নাব্যতা ফেরাতে 58 কিলোমিটার খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ব্যয় ধরা হয়েছে 250 কোটি টাকা। এই খনন কাজের মাধ্যমে নদী দুটিতে নাব্যতা ফিরতে শুরু করায় চলছে নৌকা, ধরা পড়ছে মাছ। অনাবাদি জমিগুলো আসছে চাষের আওতায়। সুবিধা পাচ্ছেন খাগড়াছড়ির মহালছড়ি ও রাঙামাটির লংগদু আর নানিয়ারচর এলাকার হাজারো মানুষ। নদী পাশ হয়েছে, গভীরতা হয়েছে। এখন বোট নৌকা নিয়ে আমরা মাইনি মেরুন যাইতে পারি, খুব আরামে আছি। মাছ আগে উঠতে পারতো না, এখন মাছ উঠে আমরা মাছও ধরে চলতে পারি। মাটিগুলো আমাদের জমিতে ফেলানোর পর আমরা খুব উপকৃত হয়েছি এবং আমরা চাষবাসও করতেছি। প্রত্যেক বছরই এই বাজারে পানি উঠতো, এখন আর এই নদীটা কাটার কারণে আমাদের হয়তো সামনে আর পানি বাজারে উঠবে না। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নদীর তলদেশে খড়কুটো ও পাথর থাকায় ধীরে এগুচ্ছে খনন কাজ। নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ শেষ করতে আমাদের ব্যাঘাত হচ্ছে, আমরা শেষ করার জন্য চেষ্টা করতেছি। খনন কাজ শেষ হলে নদীর নাব্যতা বৃদ্ধির পাশাপাশি কৃষির বিকাশ ঘটবে, এমনটাই মনে করে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যেই এলাকায় নদীর নাব্যতা ফিরে পেয়েছে ড্রেনিং করার অংশে এবং কৃষকেরাও শুষ্ক মৌসুমে পানি পাচ্ছে সেচের জন্য। খাগড়াছড়ি শহর সংরক্ষণ প্রকল্প আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটাবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরের বিস্তীর্ণ এলাকায় নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। এ কারণে 31,000 মানুষকে তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার রাতে লস অ্যাঞ্জেলেসের কাছের ওই এলাকায় নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। উত্তরের কাস্টাইক লেক সংলগ্ন এলাকায় আগুন জ্বলছে। লেকের আশেপাশের এলাকা জুড়ে বহু মানুষ বসবাস করেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রায় 8,000 একর বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। দমকা হাওয়ার কারণে আরও দ্রুত আগুন ছড়াচ্ছে। এছাড়া দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেগ পেতে হচ্ছে। খেলার খবর। 2 গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিকে 4-2 গোলে হারিয়েছে পিএসজি। তাতে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগে শেষ 16-র সম্ভাবনা টিকে রেখেছে ফ্রেঞ্চ ক্লাবটি। অন্যদিকে পয়েন্ট টেবিলের 25-এ থেকে খাদের কিনারায় পৌঁছেছে পেপ গার্দিওলার দল। অন্যান্য ম্যাচে সালসবুর্গকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ, আর লেভারকুসেনের বিপক্ষে 2-1 গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিপোর্ট এস এম আশরাফের।
জ্যোতিষশাস্ত্রে শনির দশা অশুভ কিছু কি বোঝায়? ম্যানচেস্টার সিটির সমর্থকরা বলতেই পারেন তাদের দল সেই দশা থেকে কিছুতেই বের হতে পারছে না। তা না হলে 2 গোলে এগিয়ে থেকেও কেন হারতে হবে? পার্ক দ্য প্রিন্সেসে জ্যাক গ্রিলিশের গোলে 50 মিনিটে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। এরপর আর্লিং হল্যান্ড 3 মিনিটের মধ্যে দলের ব্যবধান বাড়ালে স্বস্তির জয়ের সুবাতাসই বইছিল ম্যান সিটি শিবিরে। কিন্তু কোচ লুইস এনরিকের উদ্দীপনায় মুহূর্তেই যেন বদলে যায় দৃশ্যপট। ওসমান দেম্বেলে আর ব্র্যাডলি বারকোলার গোলে 56 থেকে 60 এই 4 মিনিটের মধ্যে সমতায় ফেরে পিএসজি। হুগো নেভিস 78 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন। এরপর গনসালো রামোস ইনজুরির সময়ে আরও 1 গোল করে পিএসজিকে টেবিলের 22-এ তুলে আনে। সেরা 24 দল খেলবে শেষ 16তে। শেষ ম্যাচে জিততেই হবে ম্যানচেস্টার সিটিকে। আরেক ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদকে 25 মিনিটে এগিয়ে নেন পাবলো ব্যারিওস। এরপর পিওরো হ্যান্ডকেপি প্রতিপক্ষকে সমতায় ফেরান প্রথমার্ধেই। তবে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেসের দুর্দান্ত জোড়া গোলে পয়েন্ট টেবিলের 5-এ উঠে শেষ 8 প্রায় নিশ্চিত করে ফেলে সিমিওনের দল। এস এম আশরাফ, এটিএন বাংলা। দর্শক, এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।